এই লাইটটার আলো খুবই বেশি, রিমোট দিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারবো যে কোনো জিনিসের জন্য। তো ভাই জুগাড় লাগাতেই হবে। আমি এখানে রাখবো ভিডিও শ্যুটের জন্য। আপনারা কি সরি, তখন ক্যামেরা অন ছিল না। হ্যালো সবাইকে, গুড মর্নিং। এখন বাজে প্রায় 9:45। আমার অফিস যাওয়ার টাইম হয়ে এসছে। আমি মোটামুটি ওই 11টার মধ্যে বেরোবো, কিন্তু তার আগে আমার কিছু শ্যুট করার দরকার আছে। যেমন আমি আজকের একটি ল্যান্ডস্কেপ শ্যুট করব, সেটা আমার শর্ট ভিডিওর জন্য। তো আমি কি করে শ্যুট করি এবং আমি কি করে সেট আপ করি, চলুন দেখা যাক। আমার কাছে এখন এই ফোন আছে এবং আমি ফোনের মধ্যে দেখে নেবো যে আমি আজ কি শ্যুট করব। প্রত্যেক দিন যেমন হচ্ছে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এরকম প্রত্যেক দিনের একটা চার্ট করা আছে এবং কোন দিন কোন ভিডিও শ্যুট করব সেটা আমি একটা সাজিয়ে নিয়েছি। একটা স্ট্রাকচার করে নিতে হবে। যদি স্ট্রাকচার না করি তাহলে হয়তো আমাদের স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও করতে পারবো না। আজ একটা শর্টস বানাবো, আর শর্টস বানাতে গিয়ে কীভাবে শ্যুট করি সেটা আপনাদের দেখাবো, চলুন। আজ হচ্ছে বুধবার। তো বুধবার আমি এই 3টে টপিক আছে এর মধ্যেই করব। যেমন হচ্ছে ধরুন আজকে লং ভিডিও করব না, কিন্তু আমি একটা ল্যান্ডস্কেপ, একটা পেন্টিং করব। তো এখানে পেন্টিং লেখা আছে, আমি ড্রয়িংও করতে পারি, সেটা আমার ওপরে। আমি এখন একটা ল্যান্ডস্কেপ ড্রয়িং করব। আমার সেটা এটি এমনভাবে বসাতে হবে, আর এখান থেকে ন্যাচারাল লাইট আসছে, তো ন্যাচারাল লাইটটাকে কাজে লাগাবো। এবং আমার মনে হয় এইটুকু লাইট যথেষ্ট নয়, কারণ আজকের ওয়েদার একটু অন্যরকম। যেমন হচ্ছে ধরুন বৃষ্টি আসতে পারে। আমি ড্রয়িং কপি একটা বার করে নেব এবং দেখুন, যেমন হচ্ছে এইভাবে আঁকলে আমার খুব সুবিধা হয়। এই যে ট্রাইপডটা আছে, এই ট্রাইপডটাকে সেইভাবে বসাবো যেন আমার মোবাইলটা এর মধ্যে ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি একটা সাদা জায়গা বার করি, যেমন এটাও কিছুদিন আগে করেছিলাম। এই ড্রয়িংটা আপনারা সকলে দেখেছেন, এটাও আমি কিছুদিন আগে পেন্টিং করেছি। তো আমি এই পেজটা আমার খালি আছে, এই পেজে কিছু একটা বানাবো। আমি এইটুকু জায়গার মধ্যে ড্রয়িং করব এবং এমনভাবে ক্যামেরাটাকে সেট আপ করবো যেন আমার ভিডিওটা ল্যান্ডস্কেপে চলে আসে। যেমন ধরুন আমি ক্যামেরা করলাম, হ্যাঁ, এই ক্যামেরায় যেন এতটা চলে আসে। এটাই হচ্ছে ভার্টিক্যাল ভিডিওর জন্য বা শর্ট ভিডিওর জন্য এটা রাখতে হয়। আমি 0.5 করতে পারি, এটা করলে পুরোটাই ধরে। তো এই ভিডিও করার জন্য ন্যাচারাল লাইট যথেষ্ট নয়, তাই আমি একটু লাইটের ব্যবস্থা করব। যেমন আমার কাছে একটা রিং লাইট আছে, সেই রিং লাইটটা আমি এবার জ্বালিয়ে নেব এবং তারগুলিকে একটু সরিয়ে দিয়ে এই গাছটাকে আগে রাখবো। এটা সামনে থাকলে দেখতে ভালো লাগে। ক্যামেরাটাকে ভার্টিক্যালি আমি এখানে ফিট করব এবং এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে যে পুরোটা আসছে কিনা। এই জায়গাটা আমাদের মোটামুটি অ্যাডজাস্ট করা যায়। এটাকে হালকা করলে আমরা এটাকে উপরে অথবা নিচে করতে পারি। একটু জাস্ট উপরে করে এটাকে টাইট করে দেবে। আমি লাইটটাকে জ্বালিয়ে নেব, দেখুন লাইট জ্বালাতে মোটামুটি আমার সেটআপ এখানে রেডি। আর আমি এখানে ড্রয়িং করব। আমি আরেকবার দেখিয়ে দিই, এই যে এই লাইটটা আছে, এই লাইটটার আলো খুবই বেশি। তো এই রিমোট দিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। যেমন এটা দিয়ে হচ্ছে আমরা কমাতে পারবো, দেখুন কমে যাচ্ছে, এবং এটা দিয়ে আমরা বাড়াতে পারবো, লাইটটা বেড়ে যাচ্ছে। এবং এইটা দিয়ে আমরা আলোটাকে চেঞ্জ করতে পারবো। এটাকে হোয়াইট করে দিলাম, হোয়াইট দিলে খুব সুন্দর লাগে। তো এটা দেখুন খুব সুন্দর অ্যাডজাস্ট আছে। এবার আমি যখন এখানে ড্রয়িং করব, আমার খাতাটা পুরোপুরি এই ক্যামেরার মধ্যে শো করবে। তো ভার্টিক্যাল ভিডিও এভাবেই বানাতে হয়। আমি এরপর এর মধ্যে কি ড্রয়িং করছি সেটা আপনারা শর্ট ভিডিওতে দেখতে পাবেন। আমার সেটআপ একদম রেডি হয়ে গেছে। এরপর আমি ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকের আমাকে একটা ভিডিও আপলোড করতেই হবে। আমি একদিন ভিডিও আপলোড করিনি। একদিন ভিডিও আপলোড না করলে কেমন একটা যেন লাগে, যেন কিছু একটা করলাম না বা খালি খালি লাগে। তো চলো একটা আমি ল্যান্ডস্কেপ ড্রয়িং করে দেখাবো, আর সেটা অয়েল প্যাস্টেলে। এবং আমার সেটআপ এখানে রেডি আছে। এবার আমি অয়েল প্যাস্টেল নিয়ে নেবো, অয়েল প্যাস্টেল, আর এখানে হচ্ছে একটা পেন্সিল নিয়ে নেব। তো চলুন ড্রয়িংটা শুরু করি। মাঝখান থেকে একটি লাইন টেনে নেবো, যেটাকে আমরা আইলাইন বলি। এই লাইনটার গুরুত্ব কি, এই লাইনটা প্রথমেই ডিসাইড করে দেয় কতটা ল্যান্ড হবে, কতটা আকাশের পার্ট হবে। এবার আমরা দুটি ঘর এঁকে নেবো। দুটি ঘর, একটা হচ্ছে ঘরের চাল, একটা টালির চাল।
সেইভাবে কিন্তু আমরা ধীরে ধীরে স্টেপটাকে ফলো করি। এবং ড্রয়িং করার পর মার্কার দিয়ে আউটলাইন করা খুবই স্যাটিসফাইং আর ইজি। তো আমার ল্যান্ডস্কেপ ড্রয়িং হয়ে গেছে। আমি একটা ড্রয়িং করেছি পেন্সিল দিয়ে, তারপর আমি ব্ল্যাক মার্কার দিয়ে আউটলাইন করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে রেডি হয়ে গেছে। তো আমি এখন কালার করব না, কালারটা পরে করব। একটা বড় ড্রয়িং করতে গেলে সেখানে কিন্তু কালারে অনেকটাই সময় লাগে, তাই আমি কালারটা পরে করব। এই ড্রয়িংটাই আজকের আপলোড করব। এরপর আমি এই যে সেটআপটা আছে, এই সেটআপটা আমি ঠিক এই জায়গাটায় বসাবো। এখানে বসালে কি হবে, আমার যে এই ভিউটা আমার দরকার। আমি এখানে বসে দু একটা কথা বলবো এই ড্রয়িংয়ের ব্যাপারে। এরপর আমি এডিট করব এবং রেডি করব ভিডিওটা আজকের জন্য। আমার ভিডিও তো রেডি হয়ে গেছে এবং আমি এই ভিডিওটা করার জন্য একটি মাইক ইউজ করব, কারণ মাইকে আমার ভালো ভয়েস আছে এবং বাইরের যে নয়েজ আছে সেই নয়েজটা একদম রিমুভ করে দেয়। মাইকটা কলারে লাগাচ্ছি এবং আমি শর্টসের জন্য যে ভিডিও হবে বা যে আমি কথাগুলো বলবো সেটার জন্য আমি পুরো সেটআপটা রেডি করছি। তো আপনারা সঙ্গে থাকুন। যে কোনো জিনিসের জন্য তো ভাই জুগাড় লাগাতেই হবে। এইটা আমি এখানে রাখবো এবং এই সেটআপটা আমার ভিডিও শ্যুটের জন্য। এটার আমার একটু উঁচু করতে হবে। তো এরকম থাকলে মোটামুটি আমি এখানে বসে ভিডিও করতে পারবো। আশা করি এটা ঠিক আছে, তাই তো? এই ভিডিওটা করার জন্য আমাদের একটি হুক দরকার আছে। যেমন এমন কিছু বলবো যেই কারণে মানুষ সেটি 1 সেকেন্ডের মধ্যে যেন দাঁড়িয়ে যায় এবং সেটি যেন দেখতে থাকে। তো আমার ক্যামেরা অন আছে এবং আমি এটা নিয়ে করব। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন। আপনারা কি সরি, তখন ক্যামেরা অন ছিল না, এবার ক্যামেরাটা অন করে নিয়েছি। রেডি? আপনারা কি এরকম সিনারি আঁকতে চান? তো যদি এরকম সিনারি আঁকতে চান আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের দেখাবো কি করে স্টেপ বাই স্টেপ এরকম সিনারি আঁকতে হয়। তো এরপর এইটা শ্যুট হয়ে যাওয়ার পর আমি আগের যে ভিডিওটি শ্যুট করেছিলাম সেই ভিডিওটি আমি এর সঙ্গে অ্যাড করে দেবো। তো এগুলো এখন বুঝতে খুবই অসুবিধা হবে, কিন্তু যখন স্টেপ বাই স্টেপ বোঝাবো তখন আপনারা দেখবেন এটা খুবই সহজ। আর এই যে পদ্ধতি, এটা কিন্তু একদিনে আসে না, একটু 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 করে ভিডিও করতে করতে তারপর আপনার সমস্ত নলেজ ধীরে ধীরে এসে যায়। শুরু কিন্তু করতেই হবে। তো আশা করি অনেকে ভিডিওটা দেখছেন, দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর এইরকম টিপস পেতে সমীর আর্টসকে ফলো করুন এবং প্রত্যেক দিন আমি একটা করে ভিডিও আনবো এবং আমি একটা করে এরকম ব্লগ আনবো প্রতি সপ্তাহে, যে আমি কিভাবে ভিডিও করলাম, কিভাবে আমি সব কিছু অ্যারেঞ্জ করলাম। তো আমার যে সেটআপ আমি সেটা কীভাবে করি এবং আমি ভয়েস রেকর্ড কী করে করি, সেটাকে এডিট কী করে করি, এই সমস্ত টিপস আমি তার মধ্যে আনবো। তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, কারণ আপনারা ভালো করেই জানেন শুধু ড্রয়িং করলে হয় না, ড্রয়িংকে ভিডিও করতে হয়, তারপরে এডিট করতে হয়। তো এরকম অনেক রকম কাজ আছে যেগুলো আমাদেরকে আগে জানতে হবে এবং করতে হবে। তো আমি এই রকম যা ডিটেলস আছে আপনাদের জন্য আনবো। আপনারা আমার সঙ্গে থাকুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।